নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল এই সপ্তাহে একাধিক গ্রহের সিচুয়েশন চেঞ্জ হওয়াতে, কখনো নক্ষত্র চেঞ্জ বা তার গ্রহের সিচুয়েশন চেঞ্জের জন্য এই সপ্তাহে কিন্তু একাধিক রাজযোগও তৈরি হবে। অর্থাৎ 9th ফেব্রুয়ারি টু 15th ফেব্রুয়ারি 2026 সারা সপ্তাহটা। এবং এই সপ্তাহতে যারা প্রেমে রয়েছেন, প্রেমের জগতে অনেকেই কম বেশি জানেন, এই সপ্তাহেই পড়বে ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ 14 তারিখ 14 ফেব্রুয়ারি। অনেকে হয়তো এটা নিয়ে একটু হাসাহাসি করবেন, কিন্তু আমাকে তো সবাইকে নিয়ে প্রোগ্রাম দিতে হয়, তো আপনাদের জন্য সেই জন্য একটু বলে রাখলাম। এই সপ্তাহে কিন্তু আপনার যে একাধিক গ্রহ রাশির সিচুয়েশনের জন্য আপনার এফেক্ট, আপনার ক্ষেত্রে কি এফেক্ট পড়ছে সেটা একটু চলুন জেনে নিই। অর্থাৎ এই যে 9 ফেব্রুয়ারি টু 15 ফেব্রুয়ারি এই সপ্তাহে আপনার গ্রহ রাশির সিচুয়েশনে বলে এই সপ্তাহে পড়ছে আপনার ভ্যালেন্টাইন্স ডে, আবার মহাশিবরাত্রি। মহাশিবরাত্রিও কিন্তু এই সপ্তাহেই পড়ছে। অর্থাৎ কুম্ভ রাশি থেকে আরম্ভ করে একদম আপনার মীন রাশি থেকে একদম মকর রাশি পর্যন্ত আপনার কি কি গ্রহ রাশির সিচুয়েশন সেটা একটু আলোচনা করি। কুম্ভ রাশিতে হবে লক্ষ্মীনারায়ণ যোগ, বুধায়িত্ব যোগ, শুক্রায়িত্ব যোগ, চতুর্গ্রহী যোগ কিন্তু কুম্ভ রাশিতে সৃষ্টি হবে। এবং এখানে আপনার লজ্জিত দোষও তৈরি হবে। অর্থাৎ আপনাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই সপ্তাহে 11 ফেব্রুয়ারি শুক্র শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। 15 ফেব্রুয়ারি মঙ্গল তার নিজের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। এবং এই সপ্তাহে আপনার 12 তারিখ আপনার সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ এই যে গ্রহ রাশির সিচুয়েশন, সুতরাং আপনার সারাটা সপ্তাহ আপনার জন্য কি এফেক্ট হচ্ছে। কিছু রাশির জন্য যথেষ্ট ভালো হবে, কিছু রাশি একটু সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে। তুলা রাশি এই ক্ষেত্রে আপনার ফাইন্যান্সের ক্ষেত্রে বলুন, বা আপনার ইনভেস্টের ক্ষেত্রে বলুন, বা রিয়েল এস্টেটের ক্ষেত্রে বলুন, এই সময় বা কৃষি ক্ষেত্রে যারা জড়িত আছেন বা ব্যবসা ক্ষেত্রে যারা আছেন, এই সময় কিন্তু আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে তুলা রাশির লোকেদের জন্য। এই সপ্তাহে আপনার মুনাফা লাভ হবে। আপনার যে ব্যবসাগুলো বসেছিল, যে আপনি যে সেক্টরে যে ধরনের ব্যবসায় বা যে প্রফেশনে আছেন, সেখানে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন। কর্মসূত্রে আপনার বাইরে যেতে হতে পারে। চাকরি পেশায় যারা জড়িত আছে আপনার যথেষ্ট লাভদায়ক হবে। নতুন কোনো দায়িত্ব বৃদ্ধি, এছাড়াও কিন্তু আপনার প্রজেক্ট ক্ষেত্রে প্রমোশন হতে পারে, অবসর মিলতে পারে। ইনভেস্ট ক্ষেত্রে ডিসিশন নিতে হতে পারে, সেটা যে ঠিক মতো ডিসিশন নিতে ইনভেস্টের ব্যাপারে যথেষ্ট তাড়াহুড়া করবেন না। অবশ্যই যদি কোনো কনফিউশন থাকে, কাউকে অ্যাডভাইস নিয়ে থাকে, সেখানে আপনি সাকসেস পাবেন। এবং বিদেশ রিলেটেড কোনো কাজের সাথে যদি আপনি জড়িত থাকেন, বিদেশ থেকে কোনো আপনার পজিটিভ নিউজ আসবে বা বিদেশে কোনো যোগাযোগ তৈরি হবে। যদি আপনি এক্সপোর্টের ব্যবসায়, সেখানে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ আপনার ডেভেলপ দেখা যাচ্ছে। এছাড়া কিন্তু আপনার বিদেশ থেকে ট্রাভেলের যোগ, সেটেলমেন্ট বা কোনো চাকরির জায়গাটা অবসর সময় আপনি সেখানে সুযোগ পাবেন। এবং এছাড়া কিন্তু আপনি যে চেষ্টা করছেন তার রেজাল্ট কিন্তু আপনার পেতে গেলে অবশ্যই কর্মঠ হতে হবে, লেথার্জি এবং হতাশা কাটিয়ে উঠতে। অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার জন্য কিন্তু এই সিচুয়েশনটা আপনার জন্য যথেষ্ট পজিটিভ দেখা যাচ্ছে। এটা আপনার কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই আপনাদের মিলবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যোগাযোগ করলে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। অবশ্যই আমার বুকিং নাম্বারে ফোন করে নেবেন। দেশে বিদেশে, অনলাইনে বা অফলাইনে, যে কোনো ধর্মের যে কোনো বয়সে। 8910732594339601 এই দুটোই বুকিং নাম্বার। এই দুটো বুকিং নাম্বার ফোন করে আপনি আমার থেকে সেই সার্ভিসটা পেতে পারেন।